হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পাঠশালা। আজকের এই ভিডিও লেসনে আমরা ইংরেজি গ্রামারের খুবই ইম্পর্টেন্ট একটা লেসন কভার করতে চলেছি। সেটি হলো দ্য ডিফারেন্স বিটুইন ডেসপাইট, ইনস্পাইট অফ অ্যান্ড অলদো, দো, ইভেন দো। এই যে টপিকগুলো রয়েছে ডেসপাইট, ইনস্পাইট অফ এবং অলদো, দো, ইভেন দো, এর উপরে সেপারেট ভিডিও লেসন কিন্তু অলরেডি আমি বানিয়ে দিয়েছি। তো ডেসপাইট, ইনস্পাইট অফ এর উপরে সেপারেট একটা ভিডিও লেসন রয়েছে এবং অলদো, দো, ইভেন দো এর উপরে সেপারেট অন্য একটি ভিডিও রয়েছে। তো এই দুটি ভিডিও দেখার পরে আজকের এই ভিডিওটা দেখলে অনেক বেশি ইউজফুল হবে। সো আমি সাজেস্ট করব যে আগে তোমরা এই দুটি ভিডিও দেখে নাও, তারপরে আজকের ভিডিওটা দেখো। তো লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো আজকের যে টপিক সেটা হচ্ছে ডেসপাইট, ইনস্পাইট অফ একদিকে এবং অন্যদিকে রয়েছে অলদো, দো, ইভেন দো। কেন আমি সেপারেট করেছি? কারণ হচ্ছে ডেসপাইট এবং ইনস্পাইট অফ এরা প্রিপোজিশনের মতো কাজ করে, যেখানে অলদো, দো, ইভেন দো এরা হচ্ছে কনজাংশনের কাজ করে। তো এদের মিনিং মোরালেস সেম। মিনিং যদি করি বাংলাতে, এরা কিন্তু বৈপরীত্য প্রকাশ করে বা কন্ট্রাস্টিং জিনিস প্রকাশ করে, যে গাড়ি থাকা সত্ত্বেও সে হেঁটে স্কুলে যায় বা শরীর অসুস্থ হওয়া সত্ত্বেও সে স্কুলে গিয়েছিল। তো কন্ট্রাস্টিং জিনিস প্রকাশ করে, উভয়েই কিন্তু সেটা সেন্টেন্সের মধ্যে করতে পারে। বাট একজন কিন্তু প্রেপোজিশন এবং অপর যে দলটা রয়েছে এরা কনজাংশনের মতো কাজ করে। যেহেতু কনজাংশনের মতো কাজ করে অলদো, দো, ইভেন দো এই তিনজনই, সেক্ষেত্রে এরা তারপরে ক্লজকে নেয়। ক্লজ মিনস হোয়াট? ক্লজ মিনস হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। অন্যদিকে ডেসপাইট বা ইনস্পাইট অফ যে কোনো একটিকে আমরা ইউজ করি, তো এটা যেহেতু প্রেপোজিশন, এর পরে কিন্তু আমরা ফ্রেজকে বসাই। মানে নাউন ফ্রেজ হতে পারে, কোনো একটা ফ্রেজ হতে পারে। তো ফ্রেজকে আমরা ইউজ করি এবং অন্যদিকে অলদো, দো, ইভেন দো এর জন্য আমরা কিন্তু ক্লজ ইউজ করি। এই পয়েন্টটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি যখন ইনস্পাইট অফ ডেসপাইটের ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি তোমাদের দেখিয়েছিলাম এরপরে কিভাবে আমরা নাউনকে প্লেস করতে পারি। তিনটে নিয়ম ছিল সেখানে। ফার্স্ট নিয়ম তোমাদের যদি মনে থাকে, সেটা হচ্ছে ডেসপাইট বা ইনস্পাইট অফ যে কোনো একটিকে বসাতে বলেছিলাম। তো আমি সাজেস্ট করব তোমরা ডেসপাইটকে বসাও, বিকজ ডেসপাইট হচ্ছে ফর্মাল। ফর্মাল মিনস ফর্মাল রাইটিং এর জন্য ইউজ হয় একাডেমিক্স ক্ষেত্রে, ওয়ার্কিং ফিল্ডে। সো আমি সাজেস্ট করছি ডেসপাইটকে তোমরা ইউজ করো। এবং ইনফর্মালি বা ইনফর্মাল রাইটিং এর জন্য, কথা বলার জন্য তোমরা ইনস্পাইট অফ ইউজ করতে পারো। তো যে কোনো একটা বসানোর পরে আমরা নাউন ফ্রেজকে ইউজ করি বা ভার্ব প্লাস আইএনজি কে বসাতে পারি, বা দ্য ফ্যাক্ট দ্যাট এই ফ্রেজটা বসানোর পরে ক্লজকে ইউজ করতে পারি। এই তিনটেই হচ্ছে রুল ইনস্পাইট অফ বা ডেসপাইট। ডেসপাইট অফ বলে কিছু হয় না। সো ডেসপাইট অফ বলে কিন্তু সেটা মিস্টেক হয়ে যাবে। সো এইটা জিনিস মনে রাখার পরে আমরা এবার দেখবো তিনটে এক্সাম্পলের মধ্যে দিয়ে কিভাবে আমরা মনে রাখতে পারবো ডিফারেন্স বিটুইন ডেসপাইট, ইনস্পাইট অফ অ্যান্ড অলদো, দো, ইভেন দো। তো অলদো, দো, ইভেন দো এর যে ভিডিওটা রয়েছিল, সেখানে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করে দিয়েছি যে অলদো, দো, ইভেন দোকে তোমরা কিভাবে ইউজ করবে। তবুও শর্টে বলে দিই যে অলদো হচ্ছে কিন্তু ফর্মাল ইউজের জন্য, যেখানে দো হচ্ছে ইনফর্মাল ইউজের জন্য, মানে কথা বলার জন্য বেসিক্যালি, বা ইনফর্মাল রাইটিং এর জন্য। সেখানে ইভেন দো এর ডিফারেন্স কোনো মিনিং নেই বা ডিফারেন্ট কোনো অ্যাপ্রোচ নেই। অলদো এর যা মিনিং, ইভেন দো এর তাই মিনিং। বাট একটা পয়েন্ট হচ্ছে ইভেন দো খুব স্ট্রং, মানে খুব জোর দিয়ে প্রকাশ করার ক্ষেত্রে, তবুও এই ক্ষেত্রে আমরা কিন্তু ইভেন দোকে ইউজ করতে পারি। তো একটা এক্সাম্পল আমি লিখেছি, সেটা হচ্ছে অসুস্থতা সত্ত্বেও আমি ক্লাসে উপস্থিত ছিলাম, বা অসুস্থতা সত্ত্বেও আমি অফিসে গিয়েছিলাম। এই যে সত্ত্বেও, এটা বোঝানোর জন্য আমি ডেসপাইট বা ইনস্পাইট অফ ইউজ করতে পারি, বা আমি অলদো, দো, ইভেন দোকে ইউজ করতে পারি। কিভাবে? আমি এখানে লিখেছি ডেসপাইট মাই ইলনেস আই অ্যাটেন্ডেড দ্য ক্লাস। এখানে যে কমাটা রয়েছে, এটা আমি ক্লাসে বলেছিলাম, ডেসপাইটের ক্লাসে, যে এখানে কিন্তু এটা মাস্ট, তুমি এখানে কমাটা দেবে। সো ডেসপাইট এর পরে আমরা কিন্তু অলওয়েজ নাউনকে বসাই। দেখো এখানে নাউন ফ্রেজ ইউজ হয়েছে, মাই ইলনেস। ডেসপাইট মাই ইলনেস আই অ্যাটেন্ডেড দ্য ক্লাস। এবার যদি আমরা অলদোকে দিয়ে ইউজ করি, কারণ অলদো আমাদের ফর্মাল, যেমন ডেসপাইট ফর্মাল, তো অলদোকে যদি দিয়ে লিখি তাহলে আমরা লিখবো অলদো আই ওয়াজ ইল আই অ্যাটেন্ডেড দ্য ক্লাস। ডিফারেন্টটা কোথায়? ডিফারেন্স দেখো কোথায় রয়েছে। ডেসপাইট এর পরে আমরা নাউনকে বসিয়েছি, কিন্তু অলদো এর পরে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব বসিয়েছি, ক্লজ ইউজ করেছি। সো আই ওয়াজ। সো এটাই কিন্তু ডিফারেন্স। আরেকটা পয়েন্ট রয়েছে, ডেসপাইট এর জায়গাতে আমি ইনস্পাইট অফ কে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই যদি এটা ইনফর্মাল হবে। এবং অলদো এর জায়গাতে আমি দোকে পুট করতে পারি, যদিও সেটাও ইনফর্মাল হবে। সো ডেসপাইট বা ইনস্পাইট অফ, অলদো বা দো
তুমি যা ইচ্ছে ইউজ করো, একটাই পয়েন্ট খেয়াল রাখার যে ডিসপাইট যখন ইউজ করছি তখন তারপরে আমরা নাউনকে বসাবো, এবং যখন অলদোকে ইউজ করছি তারপরে ক্লজকে বসাবো। ওকে, এবার আরেকটা পয়েন্ট রয়েছে যে ইভেন দোকে তাহলে কোথায় পুট করব। আমি একটু আগেই বললাম যে অলদো এবং ইভেন দো এর সেম মিনিং, সো অলদোকে যেমন ইউজ করছি তার জায়গাতে ইভেন দোকে ইউজ করব। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে ইভেন দো অনেক জোর দিয়ে কিছু প্রকাশ করে, মানে এমফাসাইজ করে, সো মিনিংটাকে অনেক বেশি জোর দেয়। সো ইভেন দো আই ওয়াজ ইল, যদিও আমি অসুস্থ ছিলাম, আই অ্যাটেন্ডেড দ্য ক্লাস। সো মিনিং সেম, শুধুমাত্র একটু এমফাসাইজ করছে। সুতরাং আমরা বুঝলাম যে কোনো একটিকে দিয়ে কিন্তু আমরা সত্ত্বেও বোঝানোর জন্য সেটাকে ট্রান্সলেট করতে পারি। যেমন ডেসপাইট দিয়ে যদি করি, এখানে এটা হবে ডেসপাইট হ্যাভিং আ কার, গাড়ি থাকা সত্ত্বেও হি গোজ টু অফিস বাই বাস, সে বাসে করে অফিসে যায়। এবার এই ডেসপাইটের জায়গাতে আমি ইচ্ছা করলে ইনস্পাইট অফ ইউজ করতে পারি। ঠিক তেমনই এই সেন্টেন্সটাকে আমি যদি লিখি অলদো দিয়ে, তাহলে হবে অলদো হি হ্যাজ আ কার, যদিও তার গাড়ি রয়েছে। যেহেতু অলদো একটা কনজাংশন, তারপর আমি কি করছি, সাবজেক্ট প্লাস ভার্ব ইউজ করছি। অলদো হি হ্যাজ আ কার, হি গোজ টু অফিস বাই বাস। তো অলদো এর জায়গাতে আমি দোকে ইনপুট করতে পারি। তো এখানে ইভেন দোকে বসাতে পারি। যদি ইভেন দোকে বসাই তাহলে সেটা কি করছে, অনেক বেশি এমফাসাইজ করবে, জোর দিয়ে বোঝাবে। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল দেখবো। এখানে বলা হয়েছে যে ওষুধ নেওয়া সত্ত্বেও সে সুস্থ হচ্ছে না। এই যে সত্ত্বেও রয়েছে, এখানে আমরা কি শিখলাম এতক্ষণ? ডেসপাইট দিয়েও করতে পারি, অলদো দিয়েও করতে পারি। অনলি ডিফারেন্স হচ্ছে ডেসপাইটের সঙ্গে ফ্রেজ ইউজ করবো এবং অলদো এর সঙ্গে আমরা ক্লজ ইউজ করবো। সো ডেসপাইট দিয়ে করলে ডেসপাইট টেকিং মেডিসিনস। টেকিং মেডিসিনস করছি কেন? কারণ হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এটা কিন্তু নাউনের মতো কাজ করে, যেটাকে আমরা জিরান্ড বলি। আমি জিরান্ডের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম। সো ডেসপাইট টেকিং মেডিসিনস, কমা অবশ্যই দিতে হবে। হি ইজ নট গেটিং ওয়েল, সে সুস্থ হচ্ছে না। বা আমরা অলদো দিয়ে যদি করি তাহলে অলদো হি হ্যাজ টেকিং মেডিসিনস, অলদো হি হ্যাজ টেকেন মেডিসিনস, হি ইজ নট গেটিং ওয়েল। এবারে ডেসপাইটের জায়গাতে তুমি ইনস্পাইট অফ বসিয়ে দাও এবং অলদো এর জায়গাতে তুমি দো বসিয়ে দাও, কোনো সমস্যা নেই। এবং এই অলদো এর জায়গাতে তুমি ইভেন দোকেও পুট করতে পারো, এবং ইভেন দো এখানে এমফাসাইজারের কাজ করবে, জোর দিয়ে কিছুকে প্রকাশ করবে। সুতরাং আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম একবার কুইক রিক্যাপ করে নিই। সেটা হচ্ছে, প্রথমে দেখলাম ডেসপাইটকে আমরা কোথায় ইউজ করি। প্রথম কথা হচ্ছে ডেসপাইট ফর্মাল ইউজ হয়, এবং যেহেতু এটা প্রিপোজিশন এর সাথে আমরা ফ্রেজকে ইউজ করি। সেকেন্ড দেখলাম অলদোকে কোথায় ইউজ করি। অলদো হচ্ছে একটা কনজাংশন, দো একটা কনজাংশন, এবং ইভেন দো এটাও একটা কনজাংশন। সো এর পরে অলওয়েজ আমরা ক্লজকে ইউজ করব। সো এটাই হচ্ছে মেন ডিফারেন্স, যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে একজনের পরে ফ্রেজকে ইউজ করতে হয় এবং অপরজনের পরে আমরা ক্লজকে ইউজ করব। সো এটাই ছিল আজকে ক্লাস। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নতুন কোনো লেসনে। টিল দেন, বাই।